সহজে টার্গেট করে হত্যা করতে আন্দোলনকারীদের রাজাকারের নাতি অপবাদ দেন শেখ হাসিনা, আর হুমকি দেয়া হয় প্রাণে বাঁচতে হলে প্রত্যাহার করতে হবে আন্দোলন। তবে রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সফল হয়। এর বিস্তারিত ট্রাইব্যুনালে তুলে ধরলেন আন্দোলনের ১ নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য দেয়া শেষে বৃহস্পতিবারই তাকে জেরা করে স্টেট ডিফেন্স। বাকি জেরা হবে আগামী রোববার। জুলাই গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থী ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন ১ নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন তিনি। সাক্ষ্যে নাহিদ ইসলাম বলেন, আন্দোলন বন্ধে সমঝোতা করতে বারবার চাপ দিতে থাকে গোয়েন্দা সংস্থা। আন্দোলনকারীদের যাতে সহজ টার্গেট করে হত্যা করা যায় সেজন্যই শেখ হাসিনা রাজাকারের নাতি আখ্যা দেন তাদের। যাদের নির্দেশনায় এগুলো সংগঠিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। অভ্যুত্থানে ১৪০০ হত্যা আর ২০,০০০-এরও বেশি পঙ্গু হওয়ার জন্য সরাসরি দায়ী করেন শেখ হাসিনাকে। ছাত্র জনতার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করেন নাহিদ ইসলাম। রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেরা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলাটির রাষ্ট্রপক্ষ বলছে, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে শেখ হাসিনার বড় হাতিয়ার ছিল কোটা। এই কোটা ব্যবহার করেই রাষ্ট্রযন্ত্রে যুক্ত করা হতো দলীয় অনুগতদের। আসামি শেখ হাসিনা যে চাতুর্যপূর্ণ অবস্থান নিয়েছিলেন সে ব্যাপারে তিনি বলেছেন, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে রামপুরা বনশ্রীতে ২ জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।